সবসময় সেই একই রুটিন মাফিক কাজ, একই ক্লাসরুমে একই ব্ল্যাকবোর্ড দেখা। এখন একটু অন্যরকম লাগছে না? জীবনটাও সেই রকম, সবসময় একই রকম ভাবে সেটাকে না দেখে ট্রাই সামথিং ডিফারেন্ট, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে জীবনটাকে দেখার চেষ্টা করো। ওকে, গুড, সিট ডাউন। এই ইউ, তুমি দাঁড়ালে না? আমি অলরেডি ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখছি স্যার। Good. I always like to meet the right person. Nice meeting you. Class, আমি তোমাদের ফিজিক্স টিচার। ফিজিক্স, the king of all sciences. বেঞ্চের উপর দাঁড়িয়ে তোমরা একটা জিনিস নিশ্চয়ই অবজার্ভ করেছো, যে কোনো দুজন একই জিনিসকে একই রকম ভাবে দেখতে পারে না। কেউ কিন্তু ভুল নয়, যে যার নিজের অ্যাঙ্গেলে কারেক্ট। সেটা ল্যাবের ক্ষেত্রে যা, লাইফের ক্ষেত্রেও তাই। And that, my friends, is the sense of physics. তোমরা যদি মনে করে থাকো যে এই 200 পাতার বইয়ের মধ্যে ফিজিক্স আছে, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। And if you think I'm exaggerating, please tear this book. ছেড়ে ফেলো। অনেক নাড়িয়েছিস, এবার রাখ তো। তোদের মুখে না কিচ্ছু আটকায় না, সব সময় খালি বক বক করতে থাকিস। চল আরেকটা তোদের কথা শুনি। তোরা কখন থেকে কস না। স্টপ স্টপ স্টপ। আরে মামু, তুই বল তো, তুই যাকে ভালোবাসবি তার কি কি কোয়ালিটিস থাকা চাই? মেরেছে কোয়ালিটিস। আমার বাবা বলে, যার গালে টোল পড়ে সে যতই ক্লাস হোক না কেন লাইফে সে উন্নতি করবেই। আমার সেরকমই একটা ছেলে চাই, টোলওয়ালা। বোঝ ওঠে না, এখানেও বাবা। ব্যাস, লাইন ক্লিয়ার। মালটাকে ঝাটাকছে তুলে নি। হ্যাঁ ওকে, ওকে তুলে আমি কি করব? আরে কিছু একটা করে নিস। এমা তুই বল তো। আমি যাকে ভালোবাসবো তাকে ভালো বাইক চালাতে জানতেই হবে, কেননা যে ভালো বাইক কন্ট্রোল করতে পারবে সে লাইফটা খুব ভালো করে কন্ট্রোল করতে পারবে। নো স্পিড ব্রেকার। দেখিস কদিন পরেই আমার বাইকের ব্যাক সিটে চিপকে বসবে, তারপর শুধুই ডজ মারবো, শুধুই ডজ। এবার স্বপ্নার টান। আমার? হ্যাঁ, আমার হেয়ারস্টাইল না না না, ড্রেসিং প্রপার হতে হবে। না 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 রে, আমি বলতে পারবো না। কেন রে? আমরা সবাই বললাম, তুই পারবি না কেন? বলতে আমার লজ্জা করে। কলেজ ক্যাম্পাসে জানিস, দূর থেকে মেয়েদের আমরা কি না কি ভাবি, কাছ থেকে কিন্তু মোটেও সেরকম লাগছে না। চোখগুলো দেখ কেমন ড্যাব ড্যাবে, ভূতের মতো। কি যেন বলবো। ইয়েস, কাল তুমি সিটি মারছিলে না? তুমিই না? ও সিটি মেরেছে ভেবে আমরাও খুব সিটি মেরেছি, তাই না? হ্যাঁ, ওই টি শার্টটা কি করলে? কেচে দিয়েছো তো? কাচুনি কেন? এসব না কেবি কেবি কোন হানে? এই তোমার মাথায় কি ছিট? কোন হানে? এটা আবার কি ল্যাঙ্গুয়েজ? আর একবার ওরকম বললে না, ওই লম্বা বেলুনটা খাচ করে কেটে দেবো। এসব না, চল না প্লিজ, চল না। স্বপ্না আয় না। হাতটা এখনো ধুকপুক ধুকপুক করছে। ওর সঙ্গে কথা বলার সময় না বেলুন ফুলে ফাটবে মনে হচ্ছিল মাইরি। মাথাটা টিপে টিপে দাও না মা। আরে
সরি স্যার। No, no, it's okay, it's okay. কি রাজু? Love? না, অ্যাট্রাকশন। Attraction? এটা লাভ না অ্যাট্রাকশন ওসব কিছু জানি না স্যার, শুধু জানি ওকে আমার চাই। শুধু তোমার নয়, এই বয়সে সবারই এরকম মনে হয়। অবশ্য তোমার যে ট্যালেন্ট, শুধু ও কেন, ওর মতো হয়তো তুমি আরেকজনকে পেতে পারো। তবে তার আগে একটু স্টাডি করো, পড়াশোনা করো, সেটেল হয়ে যাও। হাজারের দরকার নেই স্যার, আমি ওকেই চাই। আমার সেটেল হতে কম করে এখনো 4 বছর। তখন যে ও আমার কাছে আসবে তার কোন গ্যারান্টি আছে? আপনি দিতে পারেন সেই গ্যারান্টি? হুম? 4 বছর পরে ওকে আপনি আমার জীবনে এনে দিতে পারবেন? দিতে পারলে বলুন। আজ থেকে একদম বিন্দাস খুব মন দিয়ে স্টাডি করবো। গ্যারান্টি আমি তোমাকে দেব? গুড, যাও ক্লাসে যাও। আমার চোখ ট্যাপ ট্যাপে ভূতের মতো। স্বপ্না, এই স্বপ্না, কি রে, কি দেখছিস অত চোখে? চোখে কিছু পড়েছে রে, তাই কটকট করছে। কাকে ঢপ মারছিস? আমি সব বুঝতে পারছি। তখন ওই ছেলেটা যেই তোর চোখ নিয়ে কমেন্ট করলো, অমনি তোর চোখ নিয়ে কুটকুটানি শুরু হয়ে গেল। সব না। আমার সাবানটা কোথায় রে? যা শালা, এটা ওর সাবান। আমার হৃদয়টা প্লেগ্রাউন্ডে হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে ফিরিয়ে দিও। নাইস নাইস নাইস। কে লিখেছো জানি না, তবে যে লিখেছো ভালোই লিখেছো। নাইস। তোমরা কি যেন বলো? জাফা জাফা। তবে এভাবে ব্ল্যাকবোর্ডে লিখে বা দেওয়ালে লিখে কলার তুললে তো হবে না। লেখাটা আমি লিখেছি, এটা বলার সৎসাহস থাকলে তবেই বুঝবো দ্যাট ইউ আর রিয়েলি গ্রেট। স্যার, আমি লিখেছি। ইউ, কাজটা যে তোমার সেটা কিন্তু আমি আন্দাজ করেছিলাম। তবে যার জন্য লিখেছো সে কিন্তু তোমাকে খুব ভীতু ভাববে। দেখো রাজু, দেওয়ালে ব্ল্যাকবোর্ডে না লিখে বেরিয়ে ডাইরেক্ট বলে দিলেই তো পারো। আর মেয়েটা যদি এই ক্লাসরুমে থাকে তাহলে সোজা ওকে গিয়ে বলেই নাও না, তাহলেই বুঝবো যে তোমার কাটস আছে। কি হলো বলো? বলো। ভয় পাচ্ছ তাই তো? পৃথিবীতে কারা ভয় পায় জানো? যারা মনে করে যে তারা ভুল করছে। কি স্যার, আপনি সব ডিসাইড করে দেবেন? আমি কি একবারও বলেছি আমার ভয় করছে? সবটা তো আপনিই বলে দিচ্ছেন। আপনি তো সেদিন শেখালেন লাইফটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে হয়, তাই আমিও একদম ডিফারেন্ট ভাবে বলবো। আমার যখন মন চাইবে তখনই বলবো। গুড আনসার। বসো। ক্লাস। "13 to 19, teenagers. 20 to 30, young age. 30 plus, beginning of middle age. 13 to 19, teenage. সব কিছু অ্যাচিভ করে নেব। Anything can be and everything is possible. Everything is achievable. আর টিনেজার্সরা মনে করে আমরা যেটা করছি সেটাই ঠিক, বাকিরা ভুল। 20 to 30, young age. তখন মনে হয় যে কিছু একটা করতে হবে, ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে ভাবতে হবে, তাদের নিয়ে থাকতে হবে। 30 প্লাস, এখানে আসলে মনে হয় যে বাবা যেটা ইজিলি পাচ্ছি সেটাই করব, যেটা জুটছে সেটাই ঠিক আছে। কম্প্রোমাইজ। এই ব্যাপারে টিনেজার্স ছেলেমেয়েরা ঠিক উল্টো। অ্যাম্বিশন, হোপ, লাভ। ফর এক্সাম্পল,
ধরো একজন টিনেজের ছেলের যদি ঐশ্বরী রায়ের মতো গার্লফ্রেন্ড থাকে বা একজন টিনেজের মেয়ের যদি ঋত্বিক রোশনের মতো বয়ফ্রেন্ড থাকে, তখন তারা মনে করবে দ্যাট ইজ নট এনাফ, আরো 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 বেটার কাউকে পেতে পারে। ইয়াং এজ, একটা ভালো ছেলে দরকার, একটা ভালো মেয়ে দরকার, ভালো মন দরকার, দ্যাটস এনাফ। অ্যান্ড 30 প্লাস, বাবা একজন মেয়ে দরকার, তাহলেই হলো। আর মেয়েরা ভাবে একটা পাত্র পেলেই ঠিক আছে। As I told you, compromise. আপনি এখন কোন স্টেজে স্যার? Well, আমি এখন লেকচারার স্টেজে। Let's come to the point. এই দুটো স্টেজ মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ, স্পেশালি টিনেজ। টিনেজ ইজ আ গিফট। 13 থেকে 19 এই 7টা বছর তোমাদের জীবনে একটা গিফট। লিভ ইট, লাভ ইট, এনজয় ইট, হ্যাভ আ ব্লাস্ট। বাট সব সময় নিজেকে জিজ্ঞেস করবে, যেটা আমি করছি সেটা ঠিক নাকি ভুল? যেটাকে আমি ভালোবাসা বলে মনে করছি সেটা কি লাভ নাকি জাস্ট অ্যাট্রাকশন? আমি যতদূর জানি অ্যাট্রাকশনের মাধ্যমে যে ভালোবাসা হয় সেটা 99% অফ দ্য টাইমস ফেল করে। অবশ্য কোথাও 1%, জাস্ট 1% চান্স আছে সেটা সাকসেসফুল হওয়ার। ওই 1% আমি ফুহ, আমি জানি ও আমার হয়ে গেছে, তাই ভাবছি কালোকে লাভ লেটার দিয়েই দেবো। লাভ লেটার তুই দিবি ওর হাতে, আর ও দেবে ওই খরুশ প্রিন্সিপালের হাতে। তারপর ওই মোটকু তোর বাবাকে ডেকে হাতে তোর টিসিটা ধরিয়ে দিয়ে বলবে, ইতি উতি না দেখে সোজা বেরিয়ে যাও, আউট। তাই নাকি? তাহলে তো আমার রং মাখা টি শার্টটা প্রিন্সিপালকে দিয়ে দিত। দিয়েছে? পৃথিবীতে এত ফালতুভাবে লাভ লেটার লেখা যায়, লেখার আগে জানতাম না। পড়লে তুমিও বুঝতে পারবে। কিন্তু সামান্য একটা লাভ লেটার কি কারো মনে ভালোবাসা জাগাতে পারে? যদি পারে, সেই আশা এখানেই থামছি। আর যদি না পারে, সেটা তুমি নিজের মুখেই বলো। আমি রাত 8টায় টেরাসে তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমার প্রেমে হারিয়ে থাকা আমি। এ কি রে, কি করছিস ওটা? আমার বাবা বলেছে যা চিন্তাগুলো মাথা থেকে ফুটুস করে বেরিয়ে যাবে, তাহলে আবার পড়ায় মন বসবে। ওরে বাবা রে, আবার বাবা! Silence! Continuously fusuring. Don't do! কি টাইম? একটু জল আছে, খেয়ে নে না রে। আমি অলরেডি খেয়েছি রে। নো প্রবলেম, আর একটু খা না। ওরে বাবা রে, পারবো না। লাস্ট ইয়ার যে ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে, দ্য সিক্রেট অফ সাকসেস কি জানিস? জল বেশি করে খাওয়া। রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। থ্যাংক ইউ। Stop! Where are you going? Always water, huh? No study matter. Go, 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 go. তোমার বটল স্কিন। কেন ডেকেছো? বাহ, সেটাই জানো না? তাহলে এলে কেন? কেন ডেকেছো জানতে। সে কি, লাভ লেটার পড়েই না এসেছো? পড়োনি? ওসব ছাড়ো, আসলে এটা লাভ না অ্যাট্রাকশন সেটা তো বলবে। ওসব আমি জানি না, আমি শুধু তোমাকে চাই, বাস। লাভ কি অ্যাট্রাকশন কি জেনে কি লাভ? সে কি তুমি জানো না? উহুম। আমি জানি। কেবি বলার পর আমি অনেক এনকোয়ারি করে বুঝেছি, লাভ মানে
কখনো নাকি ভোলা যায় না, আর অ্যাট্রাকশন মানে খুব অল্পে ভুলে যাওয়া। তাই তাহলে ক্লাস 7 এর পিঙ্কিকে এখন আমার মনে আছে, তবে সেটাকে তুমি কি বলবে? লাভ? এ না না না, আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম তাই বললাম। ম্যাগাজিনে অনেক কথাই বাড়িয়ে রং চড়িয়ে লেখে, আমি জানি। তাহলে কনক্লুশনটা বলো, তুমি কি বলতে চাইছো? একটা কাজ করি, পরশু থেকে তো 5 দিন ছুটি। বাড়িতে তুমি আমায় কতবার মনে করছো একটা নোটবুকে লেখো, আর আমি তোমায় কতবার মনে করছি আমিও লিখবো। তারপর ডিসাইড করব এটা লাভ না অ্যাট্রাকশন। এই প্রসেসটা নিশ্চয়ই কোনো ম্যাগাজিন থেকে ছাড়া। আরে না বাবা, তাহলে এই কথাই থাকলো। এই হ্যাঁ, আর একটু থাকো না। আইজ আর না, এখন যাই। লিটার 73 টাকা, এটা কিন্তু ঠিক না। বেটে কি হলো? মাত্র 73 টাকা 1 লিটার পেয়ে যাচ্ছ, ভাবতে পারছো না? এটা কি রাস্তা ট্যাপ করলে কি কিলোমিটার হচ্ছে? বড্ড সাহস হয়ে গেছে না? কি রে, ওপরে চাপছিলি কেন? উপরে কি চাপ ছিল? বেশি কথা বলবে। এই যে ফটো মাস্টাররা, এদিকে। আপনি তো সেলিব্রিটি বসে বসেন, বসে দাঁড়িয়ে কেন? বসেন বসেন। সবই আপনাদের দয়ায়। এই কি ঝামেলা হচ্ছিল কি? না না জাম্বু, ও কিছু না, এমনি। এমনি মানে সামনে এসেছে বলে চোখ চোখ বন্ধ করে ঠুকে দেবে? না, চুম্মা দেবে। চুপ কর শালা। মেরে তোর চামড়ে গুটিয়ে দেবো। হ্যালো, ও বোনাই, হ্যাঁ বলো বলো বলো। না না ও কিছু না, একটু ফাইটিং চলছে। হ্যাঁ একটু লাইনে থাকো। হ্যাঁ তোর হেরে মাথায় কি কেন ঢুকেছে? ভুল ভাল কাজ করছিস। আমি না, ওই রং উঠে এসছে। একদম মুখের উপর কথা বলবি না। আমি গাছকে বিশ্বাস করি, ফলকে নয়। গাছ যদি নাম্বার 1 হয়, তার ফল অটোমেটিক নাম্বার 1 হবে। এখানে আমি হচ্ছি নাম্বার 1, আর আমার আশেপাশের লোকজনকেও হতে হবে নাম্বার 1। জাম্বুর লাইনে কেউ আছে? হ্যাঁ লাইনে থাকবে থাকবে, যার দরকার সে লাইনে থাকবে। হ্যালো বোনাই, লাইনে আছো তো? আছে আছে, লাইনে থেকো। হ্যাঁ তোর সঙ্গে আমার কোনো দরকার নেই, তোর মালিকের সঙ্গে আমি কথা বলে নেবো। যা। ঠিক আছে। কি রে, অমন শুটকি মেরে গেছিস কেন? খাওয়ান দাওয়ান ঠিক মতন করস না? এতগুলা টাকা দিয়া কি লাভ? আমাগো প্রত্যেকটা নয়া পয়সা খায়া দেয়া উসুল করবি, বুঝছস? রাখতেছে মা। কি ড্যাব ড্যাব করে তাকে আসস? লক্ষ্মী হব। চোখগুলো দেখ কেমন ড্যাব ড্যাবে। মামুনি, আজ কত তারিখ রে? 66 বাবা। 66? না 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 না, 6 তারিখ। বংশের গৌরব ধরে রাখার ঠিকঠাক বয়সটা তোর এসছে, তাই তোকে দিলাম। সাবধান। জাম্বু, হ্যাঁ ও তো সবে কলেজে পড়ে, এখন তো দামি গিফটের কোনো মানে আছে? একটা মোবাইল ফোন দিতে পারতে ওকে। এই আমাকে শেখাতে এসো না, ঠিক করে বোতাম লাগিও। ছেলেদের বুকের পাঠা আর মেয়েদের গায়ে গহনা হচ্ছে এই বংশের গর্ব। Ha ha ha.